তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ পার্সনে। তো কিছুদিন আগে একটা মানে একটা টিজার মানে টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং যেটাতে বিশাল একটা মানে কি বলবো মানে বিশাল একটা হাইপ। এবং পবন কল্যাণের রিসেন্ট টাইমসে যতগুলো সিনেমা বেরিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যেটা হিট হয়েছিল সেটা হচ্ছে ওজি, দে কল হিম ওজি, ঠিক আছে। তো সেটাই হচ্ছে তারই প্রিকুয়েল বেরোচ্ছে কিন্তু, ঠিক আছে। তো নামটা কিন্তু OG 2, কিন্তু দে কল হিম OG 2 লেখা থাকলে কিন্তু এটা ভেবো না যে এটা কিন্তু সিকুয়েল, ঠিক আছে, না এটা প্রিকুয়েল। হ্যাঁ, এটা আমার পার্সোনালি মনে হয় যে ওজি যদি 0.5 দিত হয়তো বেটার হতো, তাহলে কিন্তু পুরো বোঝা যেত ক্লিয়ারলি যে এটা ওজি প্রিকিউর হচ্ছে। বাট স্টিল ওকে, আই এম ওকে উইথ দ্যাট। তো তো সুজিত ডিরেক্টর সেম, অ্যাক্টাররাও সেম রয়েছে। বাট প্রডিউসার এখানে হচ্ছে পবন কল্যাণ নিজে করছে, আগের প্রডিউসার নেই এখানে, যেহেতু তার পবন কল্যাণ নিজের প্রোডাকশন হাউস থেকে হচ্ছে এটা এই মানে টাইটেল অ্যানাউন্সমেন্ট হচ্ছে ছেড়েছে, তাহলে ফরশিওর যে আগের প্রডিউসার নেই এটা। এবং যেটা একটা জিনিস হচ্ছে এখানে প্রিকুয়েল কী দেখে মনে হলো, তার কারণ এখানে তুমি পবন কল্যাণ লুকটা যখন ওরা কার্টুনের মধ্যে দিয়ে দেখাচ্ছে, তো সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি পুরো মানে পুরো দেখাচ্ছে জাপানে ও যে কীভাবে শিখেছিল, কীভাবে যে মার্শাল আর্টসটা শিখেছিল এবং তারপরে কীভাবে সে এত ডেঞ্জারাস হয়ে গেছিলো। ও বললো না যে অনেক দিন পর আমরা মানে যখন ওমি এসেছিলো ইমরান হাসমি, তো তখন ও যখন রাজ করছিল, তারপরে হচ্ছে লাস্টে ওজি এলো। তখন হচ্ছে যে বললো যে আমি আগে আগে করতাম, এখন ওজিটা কেন ছেড়ে দিয়েছিল এবং তার আগে কী ঘটনা ঘটেছিল, ট্রেনিং নিয়েছিল এবং তারপরে কীভাবে লড়াই মানে কেন ছেড়ে দিয়েছিল, সে সমস্ত জিনিসগুলো এখানে রয়েছে এবং সেগুলো আই থিঙ্ক এখানে দেখাবে। তো এবং সেটারই হচ্ছে মানে টাইটেল অ্যানাউন্সমেন্টটা খুব সুন্দরভাবে হয়েছে। এর আগে সবাই কিছু গ্রাফিক্স দেখিয়ে এসব দেখিয়ে করেছে, এই টাইটেল অ্যানাউন্সমেন্টটা অন্যভাবে করেছে, ঠিক আছে। টাইটেল অ্যানাউন্সমেন্টটা এভাবে করেছে যে ও হচ্ছে একজন যে দুজন মিলে ডিসকাশন করছে এবং হচ্ছে ও পবন কল্যাণকে স্টোরিটা বলছে, অ্যান্ড পবন কল্যাণ এক্সাইটেড হয়ে হাসতে হাসতে বলছে এবং ও হচ্ছে ফার্স্ট সিন এটা, এবং ইংলিশ হচ্ছে আউটসাইডার, ওই কথাগুলো বলছে। আর ওইখানে হচ্ছে অটোমেটিক্যালি পিছনে হচ্ছে একটা খুব সুন্দর অ্যানিমেটেডভাবে চলছে। এবং এইটা দেখার পরেই একটা জিনিস আমি মানে দেখো বেসিক্যালি পরে বলছি নেগেটিভ দিক পজিটিভ দিক। তো এটা কিন্তু একটা কথা বলে দিই, ব্লাডি রোমিও যেটা আছে সেটা আগে বেরোবে, এটা ব্লাডি রোমিও পরে বেরোবে, এটুকু গ্যারান্টি হয়ে গেল। তো এবারে যখন লাস্টে আলটিমেটলি হচ্ছে উঠছে, ঠিক আছে, এবং তারপর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কন্টিনিউ চলছে থামানের। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলতে চলতে হচ্ছে ও যখন বলছে এবং তারপরে লাস্টে বলছে তারা লক করে দিয়েছে, বলছে হ্যাঁ লক করে দিয়েছি, দেন উঠলো, ঠিক আছে। এবং পিছনে খুব সুন্দর সুন্দর অ্যানিমেটেড জায়গাগুলো খুব সুন্দর হয়েছে। লাস্টে একটা ড্রাগন সাপ যেটাকে বলে সেটা দেখিয়েছে। তার আগে হচ্ছে বিভিন্ন রকমভাবে মানে তরোয়াল নিয়ে যে মার্শাল আর্টসে যেগুলো হয় সেগুলো সে হচ্ছে মানে নিনজা যে টেকনিকগুলো হয় সেগুলো সে করছে কন্টিনিউয়াসলি। তো সেটা ভালো লাগছে। তো এবারে হচ্ছে পজিটিভ দিক নেগেটিভ দিক। দেখো ফার্স্টে পজিটিভ দিক বলে দিচ্ছি, টাইটেল অ্যানাউন্সমেন্টে পুরো নতুন ওয়েতে বানিয়েছে, যেটা খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে। এবং সিরিয়াসলি সত্যি কথা বলতে কি আমার খুব ভালো লেগেছে, কারণ অন্য টাইপের উপরে বের করছে, যেটা আমার এর আগে কিন্তু সবাই অন্যরকমভাবে বের করে, বাট এই অন্যরকমভাবে বের করলো। সেকেন্ডটা হচ্ছে ওজি সিরিয়াস মধ্যে পবন কল্যাণে বহুদিন পর পুরোনো সোয়াগে ফিরেছিল, স্টাইলে ফিরেছিল। তো সেই OG Part 2 ডেফিনেটলি একটা ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্ট হবে, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং প্রত্যেকের ভালো লেগেছে। পবন কল্যাণ ফ্যানের জন্য বিশাল বড় একটা গুড নিউজ। সেকেন্ড পজিটিভ পয়েন্ট। থার্ড পজিটিভ পয়েন্ট থামানের মিউজিক। থামানের মিউজিকটা কিন্তু মানে মিউজিকের সাথে সাথে একটা ভয়েস ওভার দিচ্ছে, যেটা কিন্তু খুব খুব সুন্দর লাগছে। তার সাথে ও বলছে, ঠিক আছে, কথাটা মানে সেটা কিন্তু একসাথে খুব সুন্দর ম্যাচ করছে, এটা খুব ভালো লাগছে, ঠিক আছে। তো থামানের মিউজিকও কিন্তু এখানে কিন্তু টপ রেটেড হয়েছে, এটা না যে আমি থামানের মিউজিকটাকে এখানে বলবো, বাট থামানের মিউজিকটা খুব সুন্দর হয়েছে। তার সাথে ভয়েস যখন ওভারটা কন্টিনিউয়াসলি বলছে, লিরিক্সগুলোকে বলছে, সেগুলো আরও বেটার লাগছে। এবং চার নাম্বার হচ্ছে তোমার হচ্ছে পুরো রেড ব্ল্যাকের একটা মানে ইয়েতে চলছে, মানে কী বলবো মানে রেড ব্ল্যাকের একটা স্টাইলে চলছে কন্টিনিউয়াসলি নেম অ্যানাউন্সমেন্টটা, যেটা মানে ভালো লাগছে, আমি বলবো না খারাপ লাগছে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে এখানে দেখা গিয়েছে, যেটা আমার খুব পছন্দ হলো, ঠিক আছে। 5 নাম্বারটা হচ্ছে স্টাইলিশ খুব লেগেছে। সে নেম অ্যানাউন্সমেন্টই হোক বা বলার টেকনিকেও পুরোটাই ডিজাইন করা হোক বা এক্সিকিউট হোক, প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট নেম অ্যানাউন্সমেন্ট ভিডিও, অরিজিনাল বা নেম অ্যানাউন্সমেন্ট ভিডিও বেসিক্যালি। তো ওইটা কিন্তু স্টাইলাইজেশনটা রয়েছে। তো এবারে নেগেটিভ দিক হচ্ছে একটাই লেগেছে, তুমি যদি ব্লাডি রোমিওতে দেখো সেম জিনিসটাই রয়েছে, এরকমভাবেই তোমার সেম অ্যানিমেটেডভাবে বানিয়েছে, এটাও সেম। তো বেসিক্যালি যদি তুমি সুজিতে দেখো তো দুটো ক্ষেত্রে সেম রয়েছে। তো আর আনকমনভাবে সেরকম বিশাল কিছু দেখতে পাওয়া যায়নি। যদিও তুমি নেম অ্যানাউন্সমেন্টে কী কত আনকমন মানুষ করবে, তবুও বলবো যে যেহেতু তুমি লাস্ট ও দুটো টিজারই একই রকম বেরিয়েছে নেম অ্যানাউন্সমেন্টটা, তো এটা আমার মনে হয়েছে যে একটু ডিফারেন্ট করতে পারতো, ঠিক আছে, হয়তো আর একটু বেটার মানে অ্যানিমেটেড, বাট সেগুলো নড়ছে বা মুভমেন্ট করছে সেটা হলে হয়তো ভালো লাগতো। আর যেটা ডিসক্লেমার একটা রয়েছে, যেটা হচ্ছে সুজিতের ক্ষেত্রে সবচেয়ে বড় ড্রব্যাক, সেটা তুমি সাহতেও দেখেছো বা অজিতেও দেখেছো। পজিটিভ দিক আছে, ও খুব স্টাইলিশ বানায়, খুব সোয়াগওয়ালা বানায়, খুব সুন্দর মানে প্রোডাকশান কস্ট খুব ভালো দেয়, VFX খুব ভালো দেয়, বাট ও ক্যারেক্টারে ডিটেলিং করে না।
ক্যারেক্টারে ডেপথে যায় না। তো এই জিনিসটা হচ্ছে একটা মিসিং রয়েছে, ঠিক আছে, যেটা আশা করছি এটাতে আই থিঙ্ক এটাতে যেহেতু তুমি প্রিকুয়েল করছো মানে নিশ্চয়ই ডিটেলিংটা দেখাবে ফর শিওর। সেকেন্ড যেটা নেগেটিভ পয়েন্ট রয়েছে সেটা মানে ডিসক্লেমার রয়েছে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু অমিকে দেখা যাবে না। তো এখানে ভিলেনের ক্যারেক্টারে কে রয়েছে সেটা হচ্ছে দেখার বিষয়। তো এটাই আমি অ্যাকচুয়ালি মেন পয়েন্টটা হচ্ছে, তো যদি ঠিকঠাক যদি বেসিক্যালি এর আগে যদি অমি অলরেডি বেটার এক পারফরমেন্স দিয়েছে, এবার ওকে ছাপিয়ে যাওয়ার মতো কিন্তু একটা পারফর্মার দরকার। তো দেখা যাক কাকে পারফরমেন্স দেয়। তো এটা কিন্তু একটা বিশাল বড় একটা মানে মানে হার্ডেল রয়েছে যেটা সুজিতের কাছে। তো দেখা যাক হার্ডেলটা ক্রস করতে পারে কি না। তো যাই হোক, তো এটা গেল আমার রিভিউটা। যদি তোমরা অলরেডি দেখে থাকো এরকম লেগেছে, পবন কল্যাণ ফ্যানদের জন্য যারা বাংলা বোঝে বা হিন্দি জানে, যদি ডাব করে বুঝতে পারে, তাদেরকে একটাই কথা বলে, কতটা এক্সাইটেড এটা মুভিটার জন্য সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের, লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি না দেখে থাকো, ওর নেম অ্যানাউন্সমেন্টের স্টাইলটা দেখিয়েছে আমাকে জানিও, পজিটিভ দিক নেগেটিভ দিকটা অবশ্যই জানাবে কিন্তু। আর যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।